গদ্দার। ওর পিসি আগে গদ্দারি করেছে কংগ্রেসের সঙ্গে, ওর পিসি গদ্দারি করেছে বিজেপির সঙ্গে। 31শে জানুয়ারি পর্যন্ত দরজা খোলা আছে। যে কেউ যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, যারা তুলাবাজ, চাকরি বিক্রি করা এই জুইচোরের সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে চায়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম সব পার্টির জন্য আমার দরজা খোলা আছে। 294টা আসন আছে। তারা যদি আমার সঙ্গে আসে, সিট শেয়ারিং করে লড়ুক। আমি চাইব আমরাই সরকার গড়ব। যদি তারা না আসে, আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টি 182টা আসন লড়ে প্রায় আমরা 148-এ পৌঁছাবো। যদি না পৌঁছাতে পারি, আমরা ফার্স্ট ক্লাস জেস্ট পার্টি হব। আমরা বৃহত্তম বিধায়ক নিয়ে বাংলার আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার বাংলার মানুষকে উপহার দেব। অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসেছিল দিওর ঠাকুরমা না দিদা অভিষেকের, গায়ত্রী দেবী, মমতা ব্যানার্জির মা। তার পায়ে হাত দেখিয়ে আমি প্রণাম করতে গিয়েছিলাম না, অটল বিহারী বাজপেয়ী করেছিল। তাহলে ওদের সঙ্গে বিজেপির কি রিলেশন, সেটা আগে বাংলার মানুষকে পরিষ্কার করুক, তারপরে আমাকে গদ্দার বলবে। কি দিয়েছে? মুর্শিদাবাদের মানুষের তুলাবাজি করে তো ফুটানি করে। ওই তুলাবাজি এখন থেকে বন্ধ। আইপ্যাকের লোক আসলেই তারা জুড়ব। পুরো মানুষকে নিয়ে জনতা উন্নয়ন পার্টির লোক নিয়ে টাকা তুলতে আসলেই, আর তৃণমূলের চিটিংবাজরা তুলাবাজি করলেই তাদের এক একটা ধরবো আর তুলাবাজি করা বন্ধ করব। মুর্শিদাবাদের মানুষের সাথে ভোটও নেবা, আবার টাকাও তুলে নিয়ে যাবা, ওসব হবে না বাবা। ধন অভিষেক, আগামী দিনে 200 পুলিশ নিয়ে তুমি কালীঘাটের বাড়িতে ঘুমাও, 20টা পুলিশও তোমার বাড়িতে আর আগামী দিনে এপ্রিলের পরে গার্ড দেবে না। 20টা পুলিশও আর তোমাকে গার্ড দেবে না। সরকারটা যেতে দাও, তারপরে 200 পুলিশ নিয়ে ঘুমানো তোমার বের করবো। এদেরকে সরকার থেকে উচ্ছেদ করাই হুমায়ুন কবিরের মূল টার্গেট। অবাধে চলছে। দেখেন, ঘাট মালিকরা তলায় তলায় শ্রমিক হোসেনদের কাছে টাকা দিয়ে আসছে, তৃণমূলের নেতাদেরকে তুলাবাজি দিয়ে আসছে, তার জন্য চলছে। আপনারা এসডিওর কাছে এলাকার মানুষ ডিমান্ড করুক। আমি দরকার হলে মুর্শিদাবাদের জেলা শাসককে দিয়ে ওপেন অকশন করিয়ে দেবো, মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পায়, করিয়ে দেবো। আবু তাহের খান তো একটা ধাপ্পাবাজ, মিথ্যুক, চিটিংবাজ। ওই চিটিংবাজের কথা আপনারা কোনো বিশ্বাস করেন? দুবারের সাংসদ হয়েছে। ডোমকলের জন্যই বা কী করেছে, রানীনগরের জন্য কি করেছে, হরিয়ারপাড়ার জন্য কি করেছে? ওদের পার্টির নিয়ামত হাজিকে জিজ্ঞেস করেন গাই চিটিংবাজের কথা। কি বলছে? দেখুন, এই এসআর নিয়ে যেটা হিয়ারিং করছে, খসড়া তালিকা প্রত্যেকটা পঞ্চায়েত, টাউনে, বিভিন্ন জায়গায় টাঙানো আছে। অ্যামনিশন ফর্ম যারা পেয়েছে, সেই ফর্ম ফিল আপ করে যারা রিসিপ্ট নিয়ে জমা দিয়েছে, কেউ হিয়ারিংয়ে যাওয়ার দরকার নাই। হিয়ারিংয়ে না গেলেও একটা নামও বাদ যাবে না। বাদ গেলে আমার সাথে বুঝে নেবেন, একটা বিএলওকে ছাড়বো না, এআরওকে ছাড়বো না, একটা বিডিওকে ছাড়বো না, একটা ডিএমকে ছাড়বো না, কারো নাম বাদ যাবে না। চালাকি করছে মমতা ব্যানার্জি। যেসব এসআইআরের নোটিশ দাও, দিয়ে মুসলমানদেরকে বলবো এতদিন বিজেপির ভয় দেখিয়েছিলাম, ওটা তো কেটে গিয়েছে, এখন নতুন করে ভোটারদের তোমাদের ইলেকশন কমিশন তোমাদের নাম বাদ দিতে চাচ্ছিল, এই দেখো আমরা রেখে দিয়েছি, তোমরা ভোটটা আমাকে দাও। সব চালাকির মানবেন না, কেউ যাবেন না, অ্যাটেন্ড করবেন না, নাম আমার সাথে বুঝে নেবেন, বিএলওদের সাথে আমরা বুঝে নেব। কারণ অ্যামনিশন ফর্ম দিয়েছে, রিসিপ্ট দিয়েছে, ওরা নামের স্পেলিং ভুল করেছে, ওরা ডাউনলোড অ্যাপসে ডাউনলোড করতে গিয়ে ওরা ভুল করেছে, তার জন্য আম পাবলিক এত হয়রানি করার চেষ্টা করছে। আপনারা যার সময় থাকবে যাবেন, নাহলে যাবেন না। বলছে একটা নাম, ন্যায্য ভোটারের নাম বাদ দিতে পারবে না। যদি বাদ দেয়, আমি মুর্শিদাবাদের জেলা শাসক থেকে শুরু করে 26টা বিডিও, এসডিওদের সঙ্গে রাস্তায় নামিয়ে আনবো, দিয়ে অধিকার আদায় করে নেব আপনাদের ভোটার লিস্টের নাম।
এসব চিটিংবাজি কথা তো। ও তো 8,000 ভোটে জিতেছে, 33 সালে জিতেছিল 1,09,000 ভোটে। তারপরে ও বাই ইলেকশনে 8,000 না 8,500 ভোটে জিতেছে। ভগবানগুলার প্রার্থী আমার নামে, নাম হুমায়ুন কবির, 20,000 ভোটে জিতবে আগামী দিনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসাবে। গোটা মুর্শিদাবাদে বেলডাঙ্গায়ও আমি 50,000 ভোটে জিতবো, রেজিনগরেও 50,000 ভোটে জিতবো। দুটো সিটে আমি কন্টেস্ট করব। আর তৃণমূলকে 2-20 হয়, 2টা সরিয়ে 0-0 করে দেবো, 0-0। একসাথে বললে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক। NH 34 বা হাইওয়ে রোড, আলাউদ্দিন বলে একটা ছেলে 10 দিন আগে ঝাড়খণ্ডে হকারি করতে গিয়েছিল, বরাবর 10 বছর ধরে করে। ওরা 2 ভাই, বড় ভাইটা দুবাই আছে, আর ও ছোট ভাই আলাউদ্দিন, ও 10 দিন আগে গেছিল। তাকে মেরে, এমনভাবে মেরে তারপরে তার গলায় কাপড় জড়িয়ে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছিল। সেটা ডেড বডি যখন এসছে কাল সকালে, আমি সকাল 6টায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি যখন চাকদা পার হয়ে জাগলি ঢুকছিলাম তখন আমার কাছে ফোন গেল যে এরকম ঘটনা ঘটেছে, তার বডি আসছে, আমরা অবরোধ করব। আমি বলেছিলাম ভাই অবরোধ করো না, তোমরা দুপুরবেলায় জানাজা করিয়ে মাটি দাও, আমি সন্ধ্যা 6টার মধ্যে এসে আমি বেলডাঙ্গা থানা সঙ্গে বোঝাপড়া তোমাদেরকে নিয়ে করব। তোরা কিছুতেই শুনলো না, তারা রাস্তা অবরোধ করলো, ট্রেন অবরোধ করলো। মুর্শিদাবাদের SP কে সানিরাজ, হরিয়ারপাড়ার আইসি মানে অরূপ রায় কতবার ফোন করেছে আমাকে যে একটু থামান, আমরা পাচ্ছি না। তাদের দুজন MLA রাস্তায় নেমেছিল, তাদেরকে কিভাবে তাড়া জুড়েছিল পাবলিক একবার জিজ্ঞেস করেন। তারপরে আমি ওইখান থেকে হোয়াটসঅ্যাপে বলে বলে ডেড বডিটাকে বাড়িতে নিয়ে যাওয়া করেছিলাম। 1:30টার পরে তাদের লওয়ানোর পরে মাটিও হয়েছে। আমি কলকাতা থেকে 4:10-এ রওনা দিয়ে, এত জাম দেবগ্রাম থেকে, তাও রাত্রি 9টায় তাদের বাড়ি ঢুকেছি। হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছিল। আবার কালকে রাত্রে আবার একটা ছেলেকে গাজীপুর, বিহারের গাজীপুরে মেরেছে। সেই খবর, সেই ছেলেটাকে নিয়ে এসে বেলডাঙ্গা নতুন হসপিটালে অ্যাডমিট করেছে। হঠাৎ করে আমি যখন বেলডাঙ্গায় আছি বসে 10টায় আমার পার্টি অফিসে দমকলে আসার উদ্দেশ্যে বেরিয়ে, তখন হঠাৎ করে গুজব আসলো যে আরেকটা ছেলেকে মেরেছিল, সে মারা গেল। সঙ্গে সঙ্গে 500 লোক আবার ওখানে রাস্তা অবরোধ করলো। পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে, আইসি বেলডাঙ্গা থেকে শুরু করে এদের স্পেশাল ফোর্স সবাই। আমি কিভাবে সেই জনতাকে রোড ক্লিয়ার করেছি আপনাদেরকে ফুটেজ দিয়ে দেবো, দেখে নেবেন আপনি। ABP আনন্দও সরাসরি লাইভ করেছে, আমার কাছে কিছু ছেলে আছে তারাও লাইভ করেছে। আমি কিছু তক্কা করিনি, সেই লোকদেরকে সেখানে রাস্তা অবরোধ তুলে দিয়েছি। আবার চলে এসছি, আবার রাস্তা অবরোধ হয়েছে, সেখানে আবার বিক্ষিপ্ত সেল ফাটানো হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এখান থেকে সোজা যাব বেলডাঙ্গা থানা। অত্যাচার বন্ধ করতে হবে। উড়িষ্যাতে কদিন আগে, 1 মাসও হয়নি, সুতির বিধায়কের নাম কি মানি বিশ্বাস, ওর নাম ছেলেটার আমিনুল জুয়েল রানা, তাকে মরতে হলো, কিছু দেয়নি। আমি যে যখন ওদের বাড়িতে দেখা করতে গেলাম, আমার ব্যক্তিগত পকেট থেকে যখন 20,000 টাকা দিলাম, আমাকে ওরা, ওই তার স্ত্রী বলল আমার একটা চাকরি দরকার, আমার কেউ নাই, আমার বাবা অসুস্থ। তা আমি বললাম দেখছি, আমার তো চাকরি দেওয়ার ক্ষমতা নাই। এক হুমায়ুন কবিরের হুঁকে 4 দিনের মধ্যে চাকরি দিয়ে দিয়েছে, এক হুঁকে হলো। আবার কালকে আমি বলেছিলাম আলাউদ্দিনের পরিবারকে 5 লাখ টাকা,
আর একটা ডি গ্রুপের চাকরি দিতে হবে। কালকেই 2 লাখ টাকা চেক দিয়েছে, আগামী 1 মাসের মধ্যে আরও 3 লাখ টাকা চেক আদায় করব মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে, আর ডি গ্রুপের চাকরিও আদায় করব। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এই জেলা শাসকদের বিরুদ্ধে আবার রোড ব্লকেট হবে, না হলে বহরমপুরে ডিএম অফিস ঘেরাও হবে এই হুমায়ুন কবিরের নেতৃত্বে। সোমা, অত্যন্ত 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 নিন্দনীয় ঘটনা। সাংবাদিকরা আমাদের গণতন্ত্রের একটা পার্ট, জুডিশিয়াল সাধারণ মানুষ এবং এই যে সাংবাদিক বন্ধুরা, এরাই গণতন্ত্রের একটা বৃহত্তম পার্ট। তারা তাদের কর্মক্ষেত্রে গিয়ে এইভাবে আক্রান্ত হবে, এটা আমি মোটেই সমর্থন করি না। সোমা মাইতির সাথে আমি প্রায় 30 বছর চেনা জানা, সেই ভদ্রমহিলাকে আক্রান্ত হতে হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। আগামী দিনে এই ধরনের ঘটনা, আজকেও পার্থ ঘোষ ওই এবিপি আনন্দের, আমি যখন ওর শান্ত করছিলাম তখন পিছন দিক থেকে ও লাইভ করছিল, তাকেও তারা জুড়েছে, তারও বোম ভেঙেছে, তারও। আমি সঙ্গে সঙ্গে তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছি, তারপরে দমকলে এসেছি। আমি বলছি, কোনো কর্মযোগ্য লোককে, সাংবাদিককে, তাদের অগাধ স্বাধীনতা আছে সংবাদ সংগ্রহ করা এবং সঠিক সংবাদকে পরিবেশন করা। যারা এই ধরনের বাজে কাজ করবে আমরা কোনো মতেই তাদের সমর্থন করিনি, করব না। তা নাহলে দেখছেন না, আমি জনকল্যাণ মাঠে সভা করলাম আর হেলিকপ্টার থেকে নেমে 200 মিটার রোড শো করে পালাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? 200 রোড করে, আপনারাই তো সাক্ষী, আপনারাই তো দেখলেন, ওইটা ভালো করে প্রচার করেন। হেলিকপ্টারে নেমে 200 মিটার বাস স্ট্যান্ডে এর 4 ভাগের 1 ভাগও লোক ছিল না। দেখেন না আপনারা, ফুটেজ দেখেন না, তাহলে বুঝতে পারবেন। ইউসুফ পাঠানকে ভোট দিয়ে বহরমপুর লোকসভায় জিতানোটা আমাদের একটা ঐতিহাসিক ভুল হয়েছিল। আগামী দিনে এই পাঠানকে আবার গুজরাটে পাঠিয়ে দেব, আমি বহরমপুর সিটে লড়ে জিতবো, আপনি দেখে দেবেন। আমার পার্টির যাকে দাঁড় করাবো সে জিতবে। আটক করেছে, আমি জেলা প্রশাসনের সাথে আপনাদের সঙ্গে কথা বলার পরই বেলডাঙ্গায় থানা যাব। সেখানে এসডিপিও থেকে শুরু করে অ্যাডিশনাল এসপিরা আছেন, এসপি সাহেবের সাথেও কথা বলবো। এই করে সমস্যার সমাধান হবে না। যারা আক্রান্ত হচ্ছে, মরছে, কেউ উড়িষ্যায় যেয়ে মরছে, কেউ হাজারিবাগে মরছে, কেউ ঝাড়খণ্ডে গিয়ে মরছে, তারা তো বাধ্য হয়ে রাস্তায় নেমে তাদের এই প্রতিবাদ করছে। তাদেরকে আমরা বোঝাবো কোনো মতেই আইন যাতে না ভাঙে, যাতে সাধারণ মানুষের যাতায়াতের, রাস্তা চলতি মানুষের কোনো অসুবিধা না হয়, এটা আমরা দায়িত্ব নিয়ে দেখব। 10ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি শুরু হবে। 3 বছর টাইম দিয়েছিলাম, 8 বিঘা জায়গার উপরে হওয়ার কথা ছিল, এখন ইঞ্জিনিয়াররা বলছে 11 বিঘি জায়গা লাগবে। জায়গা রেডি হয়ে গেছে, 10ই ফেব্রুয়ারি কাজ শুরু করব। 3 বছরও লাগবে না, ইঞ্জিনিয়াররা বলছে 2 থেকে 2.5 বছরের মধ্যে 12,000 লোকের নামাজ পড়ার জায়গা বাবরি মসজিদ ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে।